এরকম দারুণ স্বাদের ছোলার ডাল পনির বানিয়ে নিতে গেলে ফার্স্টে আপনাদেরকে ছোলার ডালটিকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমরা এটা হাঁড়িতে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে বেশ খানিকটা ক্রিম পনির নিয়ে নিতে হবে। আর তারপর নুন, তেজপাতা, হলুদ, কাঁচা লঙ্কা, কাসুরি মেথি আর ধনিয়া পাতা নিয়ে নিতে হবে। আর এটা হলো আদা জিরে বাটা। তারপরে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিতে হবে। সাদা তেলটা গরম হওয়া অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনারা আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর তারপরে পনিরটাকে হালকা করে ভেজে নিতে হবে, যাতে না বেশি ভাজা হয়। বেশি ভাজা হয়ে গেলে এটা রবারি রবারি হয়ে যাবে। আর এটা আপনারা ক্রিম পনিরই নেবেন, কারণ ক্রিম পনির স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর খুব ভালো টেস্টি হয়। বন্ধুরা, আপনাদের শরীর কেমন আছে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তারপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু ঘি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে আদা জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে। আর তারপর একটু জলও দিয়ে দিতে হবে, যাতে না নিচটায় লেগে যায়। দেখতেই পাচ্ছ। আর আপনারা যখন এটা ভাজবেন তখন অনেক সুন্দর একটা গন্ধ বার হবে। যখন দেখবেন অনেক সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, তখন ভাববেন যে এই পেস্টটা মানে ভালো করে ভাজা হয়ে গেছে। আর তারপরে আমাদের উনুনটা বারবার লিভে যাচ্ছিল, ওই জন্য বারবার জ্বালিয়ে নিতে হচ্ছিল। দেখতেই পাচ্ছ, আবার আমরা উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর হলুদ গুঁড়োটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে দিতে হবে, না হলে কড়ায় অনেকটা ধরে যাবে আর সেটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। আর তারপর সিদ্ধ করা পনির আর ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগছে। এই রান্নাটি আপনারা অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমার চ্যানেলে যে বেশিরভাগ রান্নাগুলো ছাড়া, সেই রান্নাগুলোই আপনারা ব্যস্ততম দিনে তাড়াতাড়ি করার জন্যই আমরা এই রান্নাগুলোই করি আর আপনাদেরকে এই রান্নাগুলোই দেখাই। আর তারপর এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি আর একটু জল। কারণ জল না দিলে এটা অনেকটা গাঢ় হয়ে যাবে, আর গাঢ় হয়ে গেলে তলাতে লেগে যাবে। আর তারপরে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন।